শেখ হাসিনা সরকারের পতনের পর বাংলাদেশে অরাজক পরিস্থিতি তৈরি হয়েছে, আর তাতে করে মৌলবাদীরা দিন দিন মাথাচাড়া দিয়ে উঠছে। এতে করে রসাতলের দিকে যাচ্ছে দেশ। মোহাম্মদ ইউনূসের অন্তর্বর্তীকালীন সরকারের ক্ষমতায় আসার পর উন্নতির পরিবর্তে অবনতির পথে এগোচ্ছে বাংলাদেশ। আর এর ফলে যেটা দেখা যাচ্ছে যে অবৈধভাবে বাংলাদেশের কাঁটা তার পার করে বিনা ডকুমেন্টে ভারতে চলে আসছেন অনেকেই। খুব স্বাভাবিক, এর জন্য সরকারের চিন্তা বাড়ছে। বাংলাদেশে অনুপ্রবেশ নিয়ে সম্প্রতি ভারতে খুবই কড়াকড়ি শুরু হয়ে গিয়েছে। এই আবহে পাচারকারী থেকে অবৈধ অভিবাসীদের ধরছে ভারতের পুলিশ এবং বিএসএফ। এরই মাঝে ইউনূস চান যাতে সার্কের দেশগুলোর লোকজন যেন বিনা ভিসাতেই একে অপরের দেশে যেতে পারে। শুধু তাই নয়, সেখানে বসবাস যেন তারা করতে পারে, তারা যাতে ব্যবসা করতে পারে। নিউ ইয়র্কের একটি অনুষ্ঠানে গিয়ে ইউনূস বলেন যে সার্কের পুরো ধারণাটাই বাংলাদেশে জন্ম নিয়েছিল। বাংলাদেশ দক্ষিণ এশিয়ার সমস্ত দেশে মূলধনের ভিত্তিতে এই ধারণাটাকে প্রচার করেছে। তাহলে এখন কেন আপনারা বলছেন যে আমরা একে অপরের শত্রু? আমরা এটাকে একত্রিত করতে চেয়েছিলাম যাতে তরুণরা একে অপরের সঙ্গে যোগাযোগ করতে পারে। কেবল একটি দেশ নয়, সার্কের সমস্ত দেশ তারা একে অপরের সঙ্গে দেখা করতে পারে, একে অপরের সঙ্গে বন্ধুত্ব করতে পারে, বিশ্ববিদ্যালয় কলেজে গিয়ে পড়াশোনা করতে পারে। যেখানেই থাকুন না কেন তারা একে অপরের দেশে ব্যবসা করতে যায়। এটা কোনো একটি দেশের রাজনীতিতে খাপ খায় না। তাই আমাদের এটা বন্ধ করতে হবে। কি বলছেন মোহাম্মদ ইউনূস, শুনুন। The whole idea of SARC was born in Bangladesh. Bangladesh is the one who promoted this idea, capital by capital, in all the South Asian countries. So now you're telling that we are enemy of each other. We wanted to bring this together so that young people can get in touch with each other. All regions, not just one country or second. All the countries that in the SARC countries, they can visit each other, make friends with each other, study in the universities, colleges, wherever they are. They go do business in each other's countries. That was the whole idea. Our history gives us the opportunity to make that happen. But somehow it didn't fit into the politics of one country, so we have to stop that. So we feel very sorry for that. We want to make sure that we open it up, bring people together. That is the only way to solve our problems. এর সঙ্গে ভারতে বাংলাদেশি অনুপ্রবেশকারী ঢোকা প্রসঙ্গে তিনি বলেন যে এখন ভারতের সঙ্গে সমস্যা আছে, কারণ তারা ছাত্রদের কাজ পছন্দ করেনি, আর ওরা হাসিনাকে আশ্রয় দিচ্ছে, যিনি এই সমস্ত সমস্যা তৈরি করেছেন, তরুণদের জানে শেষ করেছেন। আর এর ফলে ভারত ও বাংলাদেশের মধ্যে উত্তেজনা তৈরি হচ্ছে। এছাড়া ওই দিক থেকে প্রচুর ভুয়ো খবর আসছে, নানা ধরনের প্রচার চালাচ্ছে, যা খুব খারাপ জিনিস। বলা হচ্ছে যে ইসলামপন্থী আন্দোলন, এরা তালেবান, আমাদের বাংলাদেশ দখল করেছে ইত্যাদি। এমনকি তারা বলে যে আমি একজন তালেবান। কি বলছেন ইউনূস এ নিয়ে, শুনুন। We have problems with India right now because they didn't like what the students have done. They're hosting Hasina, who's the former prime minister who created all this problem and killed the young people. And that creates a lot of tension between India and Bangladesh. Also, there's also fake news coming from the other side, making all kinds of propaganda that this is a very bad thing. This is an Islamist movement, and these are the Talibans who took over Bangladesh and so on. They have been trained in. They even say I'm a Taliban too. So I'm a Taliban. I don't have the beard. I just left it home. So, but they go and make this propaganda all the time. So I have to show my face. Look, this is the guy, the chief Taliban here. So this is how it works. So anyway, this is a real thing. মোহাম্মদ ইউনূস এর সঙ্গে যোগ করে বলেন যে ভারতের 7টি রাজ্য যা বাংলাদেশের পূর্ব অংশে অবস্থিত, 7টি রাজ্য আছে, আমাদের সমুদ্রে প্রবেশাধিকার নেই, তাই এগুলো স্থলবেষ্টিত দেশ এবং স্থলবেষ্টিত অঞ্চল। আমি বলেছিলাম আমাদের তা দরকার নেই, বঙ্গোপসাগর ঠিক আছে, সেখানেই আছে, আমরা সকলেই বঙ্গোপসাগরের ভাগ করে নিচ্ছি যাতে তোমরা বাকি বিশ্বের সঙ্গে যোগাযোগ করতে পারো এবং আমরা পারস্পরিকভাবে উপকৃত হতে পারি। শুনুন কি বলছেন ইউনূস। Also the 7 states of India, which is on the eastern part of Bangladesh. There are 7 states who
who don't have any access to the ocean. So these are landlocked countries and landlocked region. So we don't have to. The Bay of Bengal is right there. We all share Bay of Bengal, so that you can access the rest of the world, and we mutually benefit. Because you have to go through Bangladesh, you can invest in Bangladesh, Bangladeshis can invest in your territory, and anybody. That's what the whole idea of the SAARC. So if we can't do the whole SAARC, then we can have a mini SAARC of our own in a business deal, not political or any formal treaty or something. You need it. Nepal has to access ocean because all these goods and services coming back and forth need the access to the ocean. And in the process, all of us benefit from that. So I said, we think about the regional economy. So this is what we should be doing. মোহাম্মদ ইউনুস একাধিক বিষয়ে মন্তব্য করেছেন। নিউ ইয়র্কের একটি অনুষ্ঠানে গিয়ে তিনি অনুপ্রবেশ নিয়ে যেরকম কথা বলেছেন, পাশাপাশি সেভেন সিস্টার্স নিয়েও তার মুখে সেই কথা শোনা গিয়েছে। আরও একবার শুনুন কি বলছেন তিনি। The whole idea of SAARC was born in Bangladesh. Bangladesh is the one who promoted this idea, capital by capital, in all the South Asian countries. So now you're telling that we are enemy of each other. We wanted to bring this together so that young people can get in touch with each other. All regions, not just one country or second. All the countries that in the SAARC countries, they can visit each other, make friends with each other, study in the universities, colleges, wherever they are. They go do business in each other's countries. That was the whole idea. Our history gives us the opportunity to make that happen. But somehow it didn't fit into the politics of one country, so we have to stop that. So we feel very sorry for that. We want to make sure that we open it up, bring people together. That is the only way to solve our problems. We have problems with India right now because they didn't like what the students have done. They're hosting Hasina, who's the former prime minister, who created all this problem and killed the young people. And that creates a lot of tension between India and Bangladesh. Also fake news coming from the other side, making all kinds of propaganda that this is a very bad thing, this is an Islamist movement, and these are the Talibans who took over Bangladesh and so on. They have been trained in, they even say I'm a Taliban too. So I'm a Taliban. I don't have the beard, I just left it home. সমস্ত খবরের আপডেটের জন্য আপনাদের নজর থাকুক আজ তাক বাংলায়। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, নোটিফিকেশন পেতে বেল আইকনে ক্লিক করবেন, ফলো করতে ভুলবেন না আজ তাক বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলও।